ঘুম ভেঙে দেখি বেশ টুপটাপ বৃষ্টি নেমেছে। শীতের পর যদি কোনো ঋতু আমার পছন্দের হয়ে থাকে তাহলে এই বর্ষা। তবে একটাই কন্ডিশনে, যদি বাড়িতে থাকি তো। বৃষ্টির এই গান, সাথে ধোঁয়া ওঠা কফি, একটা গল্পের বই, আহা! আর বাইরে বেরোনো ততটাই প্যাথেটিক। যাই হোক, সকাল সকাল আমার রান্নাগুলো একে একে সেরে নিচ্ছি। আজ সয়াবিন করলাম। সয়াবিন তো আমার বড্ড পছন্দের, সেই হস্টেল লাইফ থেকে। মান্থলি দুদিন তো হয়েই যায়। তার সাথে ডালের বড়া, মাছ ভাজা আর একটু করলা ভাজা। আজ একটু ভাজা পোড়াগুলো হয়েই গেল মনে হচ্ছে। তো থাক, রোজ রোজ অত ক্যালোরি মাপা যায় না। সকালে রান্নার ঝামেলাটা মিটে গেলে কিন্তু সারা দিনটা নিজের মতো করে পাওয়া যায়। আমরা আর সেই জেনারেশন নেই যারা সংসারের জন্য নিজের সব শখ আহ্লাদ স্যাক্রিফাইস করে দেয়। আর দেওয়াটা উচিত নয়। আত্মকেন্দ্রিক হওয়াটা কিন্তু কোনো স্বার্থপরতা নয়। সারা জীবনটা সংসারে জোয়াল টেনে লাস্ট বয়সে কী পেলাম তার হিসেব কষার থেকে সময় থাকতে নিজের জন্য কিছু করা ভালো। নিজের হেলথের খেয়াল রাখা, স্কিনের খেয়াল রাখা, মেন্টাল হেলথের খেয়াল রাখা। তার সাথে একটাই ছোট্ট জীবন, কত কিছু জানার, শেখার, পড়াশোনা করার বাকি। সব পড়াশোনা তো আর টাকা কামানোর জন্য হয় না। কত কিছু স্কিল আপগ্রেড করা বাকি। নিজের জন্য টাইম বের করে নিজেকে যারা ভালোবাসে না, দিন শেষে তারাই পাওয়া না পাওয়ার হিসাব করতে বসে। যাকগে সেসব কথা। আজকে সেকেন্ড টাইম ট্রাই করে সাকসেসফুল হলাম এই ছানা পোড়া বানাতে। কিন্তু ওই যে, আমার ধৈর্য তো একটুও নেই। ঠান্ডা হলে ডিমোল্ড করতে হতো, আমি জাস্ট কড়াই থেকে নামিয়েই করলাম। আর তাতে যা হওয়ার সেটাই হলো। বাট খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। একটু খাবো ভেবে পুরোটা শেষ করে ফেলেছি দুজনে।